ভোলার গ্যাস মজুতের অপব্যবহার, শিল্পায়ন এখনও অনিশ্চিত। দেশজুড়ে গ্যাস সংকটের কারণে যখন শিল্প কারখানা চালু রাখা নিয়ে বিনিয়োগকারীরা উদ্বিগ্ন, তখন ভোলার 9টি খননকৃত কোপের মধ্যে 5টি অলস পড়ে রয়েছে, যেখানে প্রায় 2 লাখ কোটি টাকার গ্যাসের মজুত রয়েছে। ভূতাত্ত্বিকদের মতে প্রস্তাবিত আরও 19টি কূপে অন্তত 5 লাখ কোটি টাকার গ্যাস মজুত থাকার সম্ভাবনা রয়েছে। গত 15 বছরে একাধিক পরিকল্পনা ও প্রতিশ্রুতির ঘোষণা এলেও বাস্তবায়ন হয়নি কিছুই। অর্থনৈতিক অঞ্চল ও শিল্প পার্কের উদ্যোগ থমকে আছে। 1 নভেম্বর অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান ভোলার গ্যাস ফিল্ড পরিদর্শন করে অর্থনৈতিক অঞ্চল গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তবে 4 মাস পার হলেও কোনো দৃশ্যমান অগ্রগতি এখনও নেই। সর্বশেষ জেলা প্রশাসক সম্মেলনে ভোলার মজুদ গ্যাস ব্যবহার করে একটি সার কারখানা স্থাপন সহ শিল্পায়নের কয়েকটি প্রস্তাব পেশ করা হয়েছে। আবাসিক গ্যাস সংযোগ, ভোলা বরিশাল সেতু নির্মাণ এবং মেডিকেল কলেজ স্থাপনের শর্তে দক্ষিণাঞ্চলে শিল্পায়নের দাবি উঠে এসেছে। বিএনপি, জামায়াতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো নির্বাচনী এজেন্ডাতেও এই বিষয়টি গুরুত্ব পেয়েছে। একই দাবিতে সোচ্চার হয়েছে স্থানীয় বিভিন্ন নাগরিক ও উন্নয়ন কমিটি। অভিযোগ রয়েছে বিগত সরকারগুলোর কার্যকর উদ্যোগের অভাবেই ভোলার গ্যাস সম্পদের যথাযথ ব্যবহার হয়নি। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বাফেক জানায়, 1995 সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া শাহবাজপুর একটি কূপে গ্যাস উত্তোলনের মাধ্যমে প্রথমবার ভোলার গ্যাস মজুদের বিষয়টি নিশ্চিত করেন। এরপর 2009 সালে আওয়ামী লীগ সরকারের আমলে দ্বিতীয় কূপ খনন হয়। পরবর্তী 12 বছরে আরও 7টি কূপ খনন করা হয়, যেখানে মোট 2.13 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস রয়েছে। নতুন 19টি কূপ খননের পরিকল্পনা থাকলেও এখন পর্যন্ত 5টির জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। 9টি কূপের মধ্যে মাত্র 4টি থেকে গ্যাস উত্তোলন করা হচ্ছে, যা প্রতিদিন 60 MMCF মিলিয়ন ঘনফুট মাত্র। এই গ্যাস দুটি বিদ্যুৎ প্লান্ট, একটি সিরামিক কারখানা ও কয়েকটি ছোট মাঝারি শিল্পে ব্যবহার করা হচ্ছে। বাকি 5টি কূপের গ্যাস অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। গ্যাস কূপ বিশেষজ্ঞ মোহাম্মদ আলমগীর হোসেনের মতে, ভোলায় 5 ট্রিলিয়ন ঘনফুটেরও বেশি গ্যাস মজুত থাকার সম্ভাবনা রয়েছে, কিন্তু শিল্প কারখানা না থাকায় বছরের পর বছর মাটির নিচেই থেকে যাচ্ছে বিপুল এই সম্পদ। চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ও বিএনপি নেতা গোলাম নবী আলমগীর বলেন, ভোলার নৌ ও সড়ক পথ সুবিধাজনক হওয়ায় এখানে শিল্প কারখানা গড়ে তোলা সহজ হবে। বর্তমানে শুধুমাত্র সেলটেক সিরামিক লিমিটেড ও কাজী ফার্মস এই সুবিধা নিচ্ছে। অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান জানান, অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হলে ভোলার গ্যাসের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হবে এবং কর্মসংস্থান সৃষ্টি হবে। জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ জাহানও জানান, কিছু প্রতিষ্ঠান শিল্প প্রতিষ্ঠান গড়ার আগ্রহ দেখিয়েছে এবং জমি নিয়েছে। দেশব্যাপী চলমান গ্যাস সংকটের মধ্যে ভোলার বিপুল গ্যাস মজুদ এক বড় আশার আলো হতে পারে। তবে এই সম্পদের সঠিক ব্যবহারের জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।